এই যে একটা ধারণা যে আমার মেধার জোরে আমি টাকা কামাইছি, বুদ্ধির জোরে আমি টাকা কামাইছি, আমি পরিশ্রম করে আমি টাকা কামাইছি, তো এই ধারণাটাই অনেক জ্ঞানীকে নাস্তিক বানায় দিছে। ঠিক কি বলেন? মনে করে সম্পদ আমি কামাইছি, সম্পদ কেউ নিজে কামাইতে পারে না, সম্পদ দেওয়ার মালিক কে? যদি মেধার জোরে সম্পদ কামাইতে পারতো তাহলে বুদ্ধিজীবীরা একজন গরিব থাকতো না, আর যারা লেখাপড়া নাই বোকা ওরা একজন ধনী করতে পারতো না। ঠিক কি বলেন? তাহলে সম্পদের মালিক বানানোর মালিক কে? ধনী বানানোর ক্ষমতা কার? তাহলে যারা সম্পদের টাকা দেয় না, দান করে না, শুধু জমায় আর জমাই, এদের ব্যাপারে আল্লাহ বলে এদেরকে হুতমায় নিক্ষেপ করা হবে। আর হুতমা কি বলে? হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যে আগুন একসাথে তার শরীরের চামড়া, হাড্ডি, গোশত, কলিজা সব জ্বালিয়ে দিবে। এই আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে 3 ধরনের অপরাধের কথা বলছি। গীবত করা যাবে না, কুমাজা হওয়া যাবে না, সামনে সামনে মানুষকে বেইজ্জতি করা যাবে। এই মেয়ে হুজুর আমরা বেতন না দিলে চলে নাকি? আমরা বাড়িতে খানা খেয়ে চলেন আর বেড়াগির আলাপ করে মসজিদে বড় বড় বয়ান দেন, এমন অনেক লোক আছে কিনা? সামনে সামনে বেইজ্জতি করে হুজুরদেরকে, সাধারণ মানুষকে না। মুক্তির 4 পথ। কয় পথ বলে? জাহান্নাম থেকে বাঁচার কয় পথ? 4 পথ। আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাআন আও মুহিব্বান আও মুস্তামিআন ফালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী বলেন মুক্তির 4 পথ। হয়তো নিজে আলেম হও, না পারো, আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হও। 3 নাম্বার আলেমের ছাত্র হওয়ার সুযোগ হয় নাই। আও মুহিব্বান, আলেমের বন্ধু হও, আলেমের সাথে সুসম্পর্ক রাখো, তাও পারলে না, বন্ধুত্ব রাখার সুযোগ নাই। আও মুস্তাঈনান, সহযোগিতারী হও। আও মুস্তাহিব্বান, অথবা বন্ধু হও, অথবা আলেমের কথা শুনে তুমি কি করো? আমল করো। এই 4 পদের বাইরে যদি তুমি যাও, ফালা তাকুন খামিসান ফাতাহলিক, 5ম নাম্বারটা হয় না, আলেমের বিরোধিতা করো না। যদি 5ম নাম্বারে যাও তাহলেই ধ্বংস। এই জন্য সমালোচনা করবো না মানুষের, সামনে মানুষকে শরম দিব না, শুধু নামাজ রোজা বাদ দিয়ে সম্পদের পিছনে পড়ে থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি গেল? 1 নাম্বার কি গেল বলে বলে ফেলছেন? 1 নাম্বার অস্ত্রের কথা বলেছেন। 2 নাম্বার অস্ত্র জাহান্নামী যারা হবে এদেরকে মুগর দিয়ে পিটানো হবে। এখন তো আপনারা হাল চাষ করেন, ঠিক কিনা বলেন? আগে তো গরু দিয়ে হাল চাষ করতো, তো ওই মাটিকে ভাঙার জন্য মুগর বানাইতেন। মুগর ছিলেন না? এই জাহান্নামে মুগর আছে, মুগর। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফীহা ওয়া যুকু আযাবাল হারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, তাদের জন্য জাহান্নামীদেরকে পিটানোর জন্য লোহার মুগর রয়েছে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফীহা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যন্ত্রণার কারণে তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, জাহান্নামে যন্ত্রণার কারণে, তখন ফেরেশতারা মুগর নিয়ে দাঁড়ানো থাকবে জাহান্নামের পাশে, বের হতে চাইবে, মুগর দিয়ে ফিরাইয়া আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। আর বলা হবে ওয়াযুকু আযাবাল হারীম, বলা হবে আজকে স্বাদ আস্বাদন করো, মজা আস্বাদন করো, দুনিয়াতে শয়তানি কম করো নাই। ঠিক কিনা বলে? এই মুগরতে ফিরানো হবে। এবার মুগরটা কেমন হবে? আপনার দাদা যে মুগর দেন মাটি ভাঙতো এরকম নাকি? বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা। আল্লাহ নবী বলেন লাউ বুদিয়া মিন মাকামি মিন জাহান্নামা আলাল আরদি। আল্লাহ নবী বলেন মুগরটা এত বড় লোহার মুগরটা, বল এটা যদি কোনো জমিনের উপর রাখা হয়, ওয়ালা বিজতামাউস সাকালান, জমিনে রাখা হয়েছে এই মুগরটা, আর এই মুগর তোলানোর জন্য আল্লাহ বিজতামাউস সাকালান,
সাকলাইন বলা হয় জিন এবং মানব জাতিকে। কোন জাতিকে বলা হয়? সাকলাইন, মানব, দানব, জিন এবং মানুষ। আল্লাহ নবী বলেন লাউ বুদিয়া মাকামি আলাল আরদি, এই মুখর যদি জমিনে রাখা হয় ওয়ালা বিদিতা মাউসাকালান, আর দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত জিন যদি একত্র হয় লা ফাল্লুহু, তাহলে এই মুখরটা জমিন থেকে 1 মিনিটের জন্য 1 ইঞ্চির জন্য উপরে তুলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর মানুষ যদি জমা হয়, জিন জাতি যদি জমা হয়, তাহলে এই মুগরটা উত্তোলন করতে পারবে না। এত বড় মুগর। এখন আপনার চিন্তা হইলো যে এত বড় মুগরতে কি বার করতে, একটা দিন শেষ, ঠিক না? আমি ছোট মরুদের মানুষ, এই এত মুগর মার কি আবার বেশি দিতে পারবো? একটা দিন তো শেষ। না না না,